ওকে, স্টার্ট করে দেন। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, এতপুর যে কথা ছিল, রেকর্ডিং গুলো হয় নাই, কথাগুলো বুঝতে হবে, অডিয়েন্স ছাড়া অনেকে জানতে হবে। আমার একটা লজিক ছিল, কথা ছিল, সেটা হলো যে আমি এমন একটা টেকনোলজি ব্যবহার করব, এমন একটা কার্টিসি বা ধর্ম বা এমন একটা কাহিনী ব্যবহার করব, যে কাহিনীতে আমি আমার অ্যাডমিনকে, অথবা আমি মনে করেন আমার অপ্রিয় অথবা প্রিয় যে কেউ কাউকে আমি গালি দিব, গালি বাংলায় হচ্ছে গালি দিব, এবং গালিটার ভাষাটা অত্যন্ত কড়া হবে। এইটা আমি মুখে বলবো না, সাউন্ড করব না, আমি সাউন্ড অফও করব না, কিন্তু কিভাবে গালি দেয়া যাবে? সো যারা যারা প্রশ্নের উত্তর দিছিলেন তারা সেম সেম উত্তর আবার দেন, আমি একটু শোনার জন্য, যেহেতু রেকর্ড হচ্ছে। কে কি বলছেন শুনি, বলেন। আপনি আমি একটা বলছিলাম যে কথাই মুখের রিপিট করবেন খালি এক্সপ্রেশনটা অল্প বন্ধ সময়ের করতে জন্য। হবে। তারপর এখন যেহেতু স্যার ওনাকে বারবার ডাকেন, তখন মেসেজ আর লিখতে ডাকবেন না আর কি স্যার, বলবেন না তার ব্যাপারে কোনো কথা ওকে, বুঝতে পারছি। আমি আপনাকে টেকনিক নিয়ে এসে দেই, কেন আপনার টেকনিক লাগবে, অর্থাৎ মোস্তফা এফএক্স টেকনোলজি ফাংশন করবে কিনা এটা বোঝার জন্য আপনি কি গান থিওরি ফলো করবেন, না মোস্তফা এফএক্স থিওরি ফলো করবেন, না সাপোর্ট রেজিস্ট্যান্স থিওরি ফলো করবেন, এটা বোঝার জন্য আমি এই টেকনিকটা সামনে আনতেছি আপনাদের সামনে। লজিক, কথা পরিষ্কার সবাই? জি আপনি স্যার। কাকে ফলো করবেন? জি ওকে, স্যার। আমরা এবার মূল বক্তব্যে আসি। আমরা সবাই ফুটবল খেলা দেখছি না, দেখি নাই? দেখছি স্যার। আন্তর্জাতিক পর্যায়ে দেখছি। ফুটবল খেলা আমরা দেখছি, ওই যে মেসি মুসি কি কয় না কয়, এগুলো সবাই আমরা ফিফা দেখছি না, বিশ্বকাপ দেখি? স্যার। বিশ্ব মানের যে খেলা, বিশ্ব ফুটবল রেকর্ড, এটা আমরা দেখছি তো, নাকি দেখি নাই? জি স্যার, ফিফা ওকে, বিশ্বকাপ। ফুটবল খেলায় বিশ্বকাপে মনে করেন একজন আহ, ইয়া কি বলে, ভালো একজন প্লেয়ার মনে করেন বড় ধরনের অপরাধ করছে, মানে ফাউল করছে, নরমাল না, বড় ধরনের অপরাধ করছে। তো রেফারি ওইখানে হলো জাস্টিস এবং সব বিচারক। তো রেফারি তাকে লাল কার্ড দেখাইছে, কি দেখাইছে? লাল কার্ড। এখন যাকে লাল কার্ড দেখাইলো, ব্যক্তি এবং পুরা অডিয়েন্স, স্টুডেন্টরা সবাই কি বুঝতে পারলো যে এই লোকের অপরাধ জঘন্যতম, তাকে বের করে দেওয়া হইলো? জি স্যার, বুঝতে পারছি। জি, ঠিক আছে। বুঝতে পারছেন? ওকে, এবার যদি গালির পরিমাণটা দুর্বল হয়, সাউন্ড অফ করা যাবো? এটা কে আছে? কেমন কেমন কি? আচ্ছা, তো যেটা বলছি যে এখন আমরা একটা লজিক বুঝলাম যে আমরা ফুটবল খেলা থেকে একটা লাল কার্ড দেখাই দিলাম, আমি যদি হলুদ কার্ড দেখাই তাহলে বোঝা যাবে তার আদেশটা দুর্বল, ঠিক আছে, মানে গালিটা দুর্বল বা অপরাধটা দুর্বল, ঠিক আছে। এখন লজিক হলো যে আমি গালি দিমু, কিন্তু গালি হবে, আমি মুখে বলবো না, এটা কেমনে? এবার আসেন মূল কথায়। আমি একটা লাল কাগজে লিখলাম, কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, তোর জন্মের ঠিক নেই, আবি যাবি যা ইচ্ছা লিখে রাখলাম, আমি অডিয়েন্সের সামনে ধরলাম, বা আমি তার সামনে ধরলাম, ক্যামেরার সামনে, ইশতিয়াক সাহেব দেখেন, আমার কি গালিগুলো দেওয়া লাগবে? না স্যার, বুঝে যাবে অটোমেটিক। এবং বাকি আমার যে অডিয়েন্স সবাই আছে, এটা সবাই বুঝবে? জি স্যার, বুঝে যাবে। তাহলে আমি মুখ দিয়ে গালি দিই নাই, কিন্তু কঠিন গালি দেওয়া হয়ে গেছে না হয় নাই, বলেন? হয়ে গেছে স্যার। হয়েছে স্যার। আমার যুক্তি কি বুঝাইতে ব্যর্থ হইলাম, নাকি সঠিক লয়েতে আছি, আমি সঠিক জি স্যার, রাস্তায় সঠিক আছি? আছে। বুঝতে পারছি স্যার। সঠিক স্যার। তাহলে আমি যদি অন্যের লজিক আমার এখানে অ্যাপ্লাই করি, আমি ফাংশনেবল হতে পারবো। এবার আমি আসলে কোন লজিকটা ব্যবহার করব, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সবাই পরিষ্কার? জি স্যার। আমি কোন লজিকটা ব্যবহার করব? আমি কি গানের ফর্মুলাটা ইউজ করব, মোস্তফা এফএক্স, নাকি সাপোর্ট রেজিস্ট্যান্স, নাকি মুভিং অ্যাভারেজ, নাকি আইসিটি? কোন লজিকটাকে আমি ফাংশনেবল আনবো, এইটা নির্ধারণ করার দায়িত্ব কার? আপনার। না স্যার, না, আপনার। ব্যক্তির, ব্যক্তির, মানে যিনি ক্লাসিক, এটা নির্ধারণ করার দায়িত্ব ব্যক্তির, ঠিক আছে। যিনি এটা নিয়ে ড্রিল করবেন, তিনি নির্ধারণ করবেন। আমি বলে দেবো আপনার আইসিটিতে আইসিটি মার্কেট নেন, এটা হবে? বলা যাবে? ক্লাস করতেছেন আমার মার্কেট চেনার জন্য, ক্লাস করতেছেন মোস্তফা এফএক্স এর, আমি কি কইতে পারি গান ফর্মুলা আপনারা দেখেন? এরকম স্যার অনেক মেন্টরকে বলে দেয় বেশিরভাগ। হ্যাঁ, যারা মেন্টর না, নিজেকে মেন্টর বানায়, তারা বলে দিতে পারে, আমি কি পারবো? যেহেতু গান ফলোয়ারের কোনো ডাইরেক্ট প্রমাণ নাই, তাহলে আমি কিভাবে বলি আপনারা? আমার প্রমাণ আছে অ্যাভেলেবেল, কয়টা লাগবো? 100টা দেখতে চান? আমার আইডি ভিজিট করেন, 100টা প্রমাণ না পাইলে হাত কেটে ফেলবো আমি, 100টার উপরে।
কথা পরিষ্কার? তো গানে তো এরকম দুটাও নাই, আছে পৃথিবীর না ইতিহাসে স্যার, তো আমি এরকম এটা দেখা পাই যায় নাই। মার্কেট কোন জায়গায় যাইবো এটা তো গান তার ফর্মুলা দিয়ে বলে যেতে পারে না পৃথিবীতে, কিন্তু মোস্তফা এফএক্স তার ফর্মুলা দিয়ে বলে যেতে পারছে। তাহলে ফর্মুলা কোনটা ফলো করব? তাহলে মোস্তফা এফএক্স কি গানকে গাইডলাইন দিতে বলবে? যদি মোস্তফা এফএক্স ছাড়া অন্য লোক আছে 12 ম্যাকমায় 12 ভাতাইরা এরকম যেগুলো বলে, তারা যদি হয় সে একটা দেখাই দিব, ওই মেন্টরের কাছে যান, সে ভালো। কথা পরিষ্কার? আর যদি হিংসা থাকে তাহলে বলবে যে মোস্তফা এফএক্সের কাছে যাইও না, এই শালার পুত লেহাপড়া জানে না, খয়রাতি, ওর কাছে যাইবা তো ধরা খাবা। ক্লিয়ার? যদি আপনি সঠিক হন তাহলে আপনি লজিক না করে আপনি দেখবেন প্রমাণ যে মোস্তফা এফএক্স যে কথাগুলো বলছে এই কথাগুলো আসলে বাস্তব কিনা। তিনি প্রমাণ সহ দেখাইছে নাকি মুখে বকবক করিয়া ক্লাসটা শেষ করে দিল, নাকি চিল্লাইলো, নাকি হুদাই করলো, এইটা আপনাকে নিজে আইডেন্টিফাই করতে হবে, না আমি করে দেব। আমাদের নিজেদের করতে হবে স্যার। নিজেদের করতে হবে। এখন আপনারা বুঝছেন। তাহলে অ্যানালাইসিস করার জন্য আজকে আমরা সামনের দিকে যাব। আমরা একটা থিম এস্টাবলিশ করছি, এই থিমটা আমরা বলতে চাইতেছি বেরি সেন্টার। তো বেরি সেন্টার কি জিনিস আমরা এটা বুঝবো, এবং বেরি সেন্টার অনুপাতে মার্কেটের মানে আমরা ধারণা কিভাবে পাবো, যেটা আমাদের মূল মানে অপশন ছিল, পশন যেটাকে বলে। এই ভুগিযোগী বিসি আছে না, এগুলো শিখে আমার আসলে লাভটা কি, মার্কেট কোথায় যাইবো এটা কনমিয়া। কথাটা এরকম হইব আপনাদের মানে স্টুডেন্টদের ভাষা, মনের ভাষা, যে স্যার এত পেশাবেশি বাদ দিয়া মার্কেট কই যাব এইটা হিগান মিয়া, এই বিসি হিগে আমাগো লাভ কি, আমি এটা হিগে কি করব। যদি প্রশ্নটা এরকম হয় আপনি আসলে একটা মানে ভুলভালের মধ্যে আছেন। কারণ আমি আবিষ্কার করছি বিসি, বিসির মানে কি এটা যদি আপনি বোঝেন, বিসি থেকে আস্তে 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 যাইতে যাইতে এটা কোথায় গেল, কি পর্যায়ে গেল, এটা যখন আপনি পুরোপুরি বুঝে যাবেন তখন আপনি এটার ভারসাম্য বিন্দুটা আপনি বুঝবেন যে এটার ভারসাম্যটা কিরকম, ভারসাম্যটা কোথায়। কথা বুঝছেন? এখন তো অনেক মিনিট হয়ে ইয়াটা বন্ধ করে, লিঙ্কটা বন্ধ করে, টুম করলে আমার ভালো লাগে না, কেটা যেন ঢুকে বারবার। আর দরকার নেই, আমরা 20 মিনিট অনেক টাইম বহুত আগে দিছি, বন্ধ করে দেন, 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো ভারসাম্য জিনিসটা কি। এখন আমাদের এখানে ম্যাক্সিমাম সবাই শিক্ষিত, সবচেয়ে নিচু ইন্টার পাস যে ছেলেটা উনি আছে এখানে, ইন্টার স্টুডেন্ট। জি স্যার। কি নাম? স্যার ফারদিন। ওকে, আরো কোন স্টুডেন্ট আছে এখানে? আমি স্যার। ওকে, একাই। ওকে, ফারদিন সাহেব আপনি বলেন ভেরি সেন্টার জিনিসটা কি, আপনি এটারে কি বুঝেন, মানে আপনার ভাষায় বাংলায় বলেন, যাতে আপনি যতটুকু বুঝেন ততটুকু বলবেন, আমরি আমলতি পেঁচাবেন না, জাস্ট কতটুকু বুঝেন ভেরি সেন্টার এর মানেটা কি এটা বলেন। ভেরি সেন্টার বলতে আমি বুঝতেছি যে ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের ভিতরের হাই লো, তারপরে বডি, সকল ক্যান্ডেলের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে একটা পূর্ণ অ্যানালাইসিস মার্কেটটা এটা তো কোথায় যাবে। ক্যান্ডেল গেল, এটা ক্যান্ডেলের গোষ্ঠী। ক্যান্ডেল তো আপনি এর আগে জানতেন না, ভেরি সেন্টারে যে ক্যান্ডেলে বের করে যায় আমার ক্লাসের আগে তো কেউ জানতো না, জানতো বলেন? না স্যার। তাহলে আপনি ক্যান্ডেলের কথা বাদ দেন, আপনি এই পৃথিবীর ভেরি সেন্টার নিয়ে মানে অন্য অন্য লজিক অনুযায়ী, অঙ্ক অনুযায়ী বা বই পুস্তকের অনুযায়ী আপনি ভেরি সেন্টার কি বোঝেন সেটা বলেন। যেমন আমি আমার ক্লাসে এখানে দিছি, এই যে আমি শেয়ার করতেছি, এই যে দেখেন স্টুডেন্টদের আমি দেখাচ্ছি ভেরি সেন্টার। হ্যাঁ, আপনি এইটার উপরে ডিপেন্ড করে বলেন ভেরি সেন্টার জিনিসটা কি। স্ক্রিন শেয়ার হয়েছে আমার? না স্যার। ওকে, আমি তো শেয়ার দিয়েছি, দেখা যাক কি হয়। হ্যাঁ বলেন, ভেরি সেন্টার বলতে থাকেন, শেয়ার ওর মতো হইতে থাকবে নেটওয়ার্কের। ভেরি সেন্টার বলতে স্যার ভর কেন্দ্র স্যার। ওকে, আমি যাকে জিজ্ঞাসা করছি ওই লোকটা বলুক, স্টুডেন্টটা, ওই ছেলেটা বলুক, ছোট ছেলে, ওকে বলতে দেন। এই স্টুডেন্ট সাহেব আপনি বলেন। স্যার ভেরি সেন্টার না বুঝলে বলবেন বুঝি না, কথা পরিষ্কার? জি স্যার, পেঁচাবেন না। আপনি একটু বইলা দিলে ভালো হইতো ওকে, ডান, বন্ধ, আপনি স্টপ। এবার আসেন, এটি ছিল সবচেয়ে লোয়েস্ট স্টুডেন্ট, মানে শিক্ষাগত দিক দিয়া মানে আমাদের ইয়াতে সবচেয়ে ছোট। এবার আমাদের এখানে সবচেয়ে বড় যে আছেন তিনি নিজে থেকেই বলেন ভেরি সেন্টারের মিনিংটা কি, মানে এর মানিটা কি, কেমন জিনিস, এটা খায় না মাথায় দেয়, এটা আমাকে একটু ডিটেলসটা বলেন। ভেরি সেন্টার অর্থ কি? আছেন, বলবেন কেউ প্লিজ? স্যার ভেরি সেন্টার বলতে বুঝতেছি স্যার ভর কেন্দ্র স্যার। বরকেন্দ্রটা কি? এটা মানে নারকেল তেল নাকি সরিষা? ক্যান্ডেলের ক্যান্ডেলের কথা বাদ, স্যার ভারসাম্য বিন্দু স্যার।
ক্যান্ডেল তো আমার দরকার নেই, ক্যান্ডেল তো আইলো পরে, এটা তো আপনারা জীবনে কোনোদিন শুনেন নাই। ক্যান্ডেল ছাড়া জিনিসটাকে আমার বাংলায় বোঝান। আমি বলবো স্যার এটা হলো তার প্রাণ কেন্দ্র স্যার, ভারসাম্য মেইন কেন্দ্র। কেন্দ্র। এই কেন্দ্র থেকে সিস্টেমের উৎপন্ন অনেক কিছু স্যার। আমি বলবো বলেন। ভারকেন্দ্র এমন একটা জিনিস যেটা কোনো বস্তুর একটা নির্দিষ্ট পয়েন্টে এসে টোটাল ওয়েটটা জিরো হয়ে যায়। ইয়েস, বাংলা কথা রয়েছে জিরো হয়ে যায়। তার যত ওয়েটে থাকুক ওয়েট থাকে না, জিরো হয়ে যায়। প্রথম কথা হয়েছে 5 কেজি ওয়েট, এটা জিরো হয়ে যাবে। এটা একটা বিরাট মানে মানে কি বলে এটাকে, মানে আশ্চর্যজনক কথা যে ওয়েট গায়েব হয়ে যায়। কথা পরিষ্কার? কি গায়েব যেমন হয়ে যায়? স্যার যে ওয়েট গায়েব হয়ে যায়। হ্যাঁ, ওয়েট গায়েব হয়ে যায়। আপনারা এখানে আসেন, এবার আমরা ফিল্ডে আসি। এবার দেখেন ভেরি সেন্টার, আমরা এখানে একটা ভেরি সেন্টার পয়দা করছি। এই যে আমার স্ক্রিনটা দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি ভরকেন্দ্র আবিষ্কার সম্পর্কে এক্সপেরিমেন্ট পরিচালনা করার জন্য চেষ্টা করছি। এইবার নিচের দিকে দেখেন মোস্তফা এফএক্স লেখা আছে। দুই ধরনের ভরকেন্দ্র এখানে এখানে মানে দুই ধরনের অ্যাক্টিভিটিজের উপরে ভরকেন্দ্র। একটা আছে চতুর্দিকে সমান্তরাল, আর একটা আছে অসমান্তরাল। কথা পরিষ্কার? জি স্যার, পরিষ্কার। জি স্যার। সমান্তরাল মানে হইছে, ধরেন আমার দুইটা ক্যান্ডেল যদি আমরা কল্পনা করি দুইজনই সমান। সবার মাউস বন্ধ রাখেন, আজারের কথাগুলো টুকুস করে বন্ধ করে রাখেন, যখন দরকার তখন বলবেন। আশেপাশে কথা থাকলে একটু বলেন যে আমি বিরাট বড় ক্লাসে আছি, নাহলে ডিস্টার্ব হয়। কথা বুঝছেন? সো এটা ধরেন বড় ধরনের দুইটা ক্যান্ডেল একই সমান আছে, সেক্ষেত্রে সব দিকে সমান্তরাল। এটা হলো বামেরটা গোল, স্কোয়ার হিসাবে যদি দিতাম বা গোল হিসাবে দিচ্ছি, যেমনে দেওয়া হয়েছে। এই এক্সপেরিমেন্টটা আমি আজকে বানিয়েছি। তো পরবর্তীতে আরেকটা আছে একটু ব্যাকাতেরা, এটারও তো একটা ভেরি সেন্টার থাকবে না, থাকবে না? জি স্যার, একটা মিডল পয়েন্ট থাকবে। একটা মিডল পয়েন্ট থাকবে। তো মিডল পয়েন্ট বাইর করার জন্য যেই দিকে কম, দুই দিকের কম জায়গাটা নাও, আর দুই দিকের সবচেয়ে বড় জায়গাটা নিয়ে মাঝখানটা যেখানে হয় সেটাই ভেরি সেন্টার। আর মূল আমাদের যেটা বড়, এটা তো আছেই। তো এখানে 5টা লেগে গেছে, আর ওখানে লাগছে 4টে। যদি মানে ভেরি সেন্টার বের করতে গেলে যদি সমান্তরাল হয় তাহলে একবারে সোজা, যদি একটু বেঁকা হয় তাহলে একটু কাহিনী বনে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এইবার আপনারা যেটা বুঝতেছেন ভেরি সেন্টার, এবার আসছেন আপনারা ফিল্ডে। এখানে যদি আমরা দেখি একটা জিনিস, যে এটাতে ক্লাসে এলে লেখাগুলো ওঠে, বুঝছেন? এটা একটা প্রবলেম, এটাকে অন্য জায়গায় ফেসবুক নেওয়া থেকে দরকার। লেখা আসবে না স্যার। ওকে, আচ্ছা এবার ফেসবুকে আসলাম, ঠিক আছে? এবার দেখেন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি আপনাদের বোঝার জন্য, এটা জাস্ট না বুঝলে কিন্তু কাহিনী বন্যা যাবো। কেউ কিন্তু ভেরি সেন্টারে এখনো ঠিক মতো বোঝে না, ঠিক মতো বলতেও পারে নাই। কথা পরিষ্কার? শব্দটা আজকে নতুন মনে হয়েছে, বাট আমার কাছে শব্দটা নতুন হলেও বোঝানোর জন্য বাচ্চারা পড়ালেখা করে, ভেরি সেন্টার নিয়ে বোঝে। উন্নত প্ল্যাটফর্মে, উন্নত স্কুলে, উন্নত জায়গায় বাচ্চারা ভেরি সেন্টার জানে। আচ্ছা, আমরা যদি বুঝি ভেরি সেন্টার জিনিসটা এরকম, আমার এই জায়গায় হইছে কতটা বেশি আর এই জায়গায় হইছে কম, এই দুইটা তো আমরা ঠিক বুঝি না, বুঝি না? বুঝি স্যার। জি স্যার। এক পাশে Okay? বেশি স্যার। এক পাশে বেশি, এক পাশে কম। তো যদি আমরা দাড়িপাল্লা, এটা তো দাড়িপাল্লা বলে না, অন্য কিছু বলে? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা স্যার। দাড়িপাল্লা, দাড়িপাল্লা, এই যে মিক্সি। দাড়িপাল্লা, এইটা হলো মিডিল পয়েন্ট, দাড়িপাল্লার মিডিল পয়েন্ট। হ্যাঁ, এইবার এই দাড়িপাল্লা অনুযায়ী বামের দিকে বেশি না ডাইনের দিকে বেশি? কোন দিকে বেশি? স্যার বামের দিকে বেশি। বামের দিকে বাম বেশি। দিকে। তাহলে দাড়িপাল্লাটা এখন কেমন হবে, আমরা একটু অন্য কালার দিয়ে এটা বোঝার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা নীল নেব, নীল নাকি কি নেব? এটা নেব। ওকে, এই দেখেন, তাহলে আমার দাড়িপাল্লাটা এরকম হবে, এই এরকম হবে। এই দিকে ঘটনাটা বেশি, এই দিকে আমার পাওয়ারটা বড়, আর এই দিকে আমার পাওয়ারটা ছোট। এই তো, নাকি আর কিছু? জি স্যার। এটাই জি, স্যার। অর্থাৎ এত বিশাল গাণিতিক ব্যাখ্যা আমি দিতে চাই না, আমি জাস্ট বুঝাইতে চাইতেছি এত কিছু নিয়ে পৃথিবীর মানুষ পড়ালেখা করে। মূল কথাটা হইছে পাল্লাটা একদিকে ভারী, আরেক দিকে ভারী হলে যেদিকে ভারী এদিকে একটু ডাউন দেখা যাবে, এইটা হলো মিডিল পয়েন্ট, এই জায়গা হলো মিডিল পয়েন্ট। এটা থেকে নিচের দিকে দেখা যাবে, এটা উপরের দিকে যাবে। তাহলে আমরা বুঝে যাবো বামের দিকে বেশি, ডানের দিকে কম। এখন ওই অন্যদের মতো বলে দেবো বামের দিকে বেশি হইলে তাকে নিচে বলতে হবে, এমনি আমার পড়া লাগবে? জি না স্যার। না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে
আমরা খুব সাধারণভাবে একেবারে সিম্পল থেকেও সিম্পল, এই যে বাচ্চারা ক্লাস করতেছে, এই আমার ক্লাস বাচ্চারা যখন করে, তো এই বাচ্চাদের মতো করে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা বেরি সেন্টার জিনিসটা কি, কোন জায়গাটা এখন এর সেন্টার, মূল কেন্দ্রবিন্দু হলো এই জায়গাটা, এই যে এই পয়েন্টটা, এটা হলো বেরি সেন্টার। ক্লিয়ার? এই সেন্টার Yes, sir. অনুযায়ী আমরা বুঝে যাব যে আমাদের বামে ওয়েট বেশি না ডাইনে বেশি। এখন বামে আমরা দিছি এটা কি, মনে করেন এটা এগুলো কি দেখা যায় এখানে, মোমবাতি স্যার, Candle. candle। মোমবাতি। এখন আমি যদি এখানে ক্যান্ডেল দেখতাম, এগুলো সব এরকম ক্যান্ডেল, তাহলে কি হইতো, যে বামের এই ক্যান্ডেল, এই যে, কথা পরিষ্কার নাকি পরিষ্কার না? জি স্যার। পরিষ্কার। আমরা যদি ক্যান্ডেল দেখি তাই এগুলো বাই ক্যান্ডেল, আর এইগুলো হইছে আপনার সেল ক্যান্ডেল। Falcon. এই যে এগুলো হইছে সেল ক্যান্ডেল, এই যে এরকম, কথা বুঝছেন, এগুলো হইছে সেল ক্যান্ডেল। তাইলে আমরা এখন বুঝে গেলাম, সোজা বাংলায় বুঝে গেলাম যে বাই ক্যান্ডেলের প্রেসার বেশি, নাইমা রইছে, বেশি নাইমা রইছে, তার ওজন বেশি, প্রেসার বেশি, মানে এখানে ক্যান্ডেলগুলোর মানে বেশি ক্যান্ডেল, বা মানে যেমনি আপনি বুঝেন আর কি, কিভাবে বুঝেন বলেন? বুঝতে পারছি এভাবেই স্যার। যেটা বলছিলেন, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, তার মানে বেরি সেন্টার জিনিসটা কি নিজ দায়িত্বে সবাই বুঝে গেছেন আমি আশা করি। ক্লিয়ার না জি ক্লিয়ার? স্যার, জি জি স্যার, স্যার, বুঝতে জি পারছি। স্যার। কি স্যার ক্লিয়ার? একেবারে এই যে বাচ্চারা যেমনে বুঝছে এইভাবে ক্লিয়ার। এখন প্রশ্নটা হইলো, এখন যেটা হইলো আপনারা বুঝলেন বেরি সেন্টার অনুযায়ী মার্কেটটা বাইয়ের দিকে প্রেসার বেশি। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। জি স্যার। জি স্যার, হয়, তাহলে মার্কেটটা পরবর্তীতে কি আচরণ করলো? এই বাইয়ের দিকে প্রেসার বেশি হইলে মার্কেটটা ছিল, এটা কি মার্কেট ছিল? বাইয়ের দিকে আচরণ বেশি মানে এটা বুঝলাম না, এটা এটা কি মার্কেট ছিল? তার মানে তারা ছিল আপার মার্কেট, অর্থাৎ ওপেন টু লো, লো টু হাই, হাই টু ক্লোজ। তাহলে এই মার্কেটটা এরকম ছিল, কি মার্কেট ছিল? স্যার, আপার মার্কেট। আপার মার্কেট ছিল। আপার মার্কেটে বাইয়ের দিকে প্রেসার বেশি, তাহলে মার্কেটটা কি করলো? এবং এটা হলো প্রেসার বেশি, একটা মাপলাম বেরি সেন্টার ক্যান্ডেলের, অর্থাৎ এটাকে আমরা কি করলাম, আগে জিরোতে রূপান্তর করলাম। কিসে রূপান্তর করলাম? জিরোতে। জিরোতে। জিরোতে স্যার। জিরোতে জি। রূপান্তর। আমরা আমরা জিরোতে কি দিয়ে রূপান্তর করলাম সেটা বলো। আমরা আমাদের ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করার যে রোবোটিক ডিজাইনের ইন্ডিকেটরটা আমি বানিয়েছি, এইটা দিয়ে আগে এই ক্যান্ডেলগুলোর ওজন পরিমাপ করলাম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। স্যার। ভাই কি ওজন পরিমাপ করা শিখছেন নাকি কেউ শিখেন নাই এখনো? বলেন। হ্যাঁ, শিখছি সবাই। জি শিখছেন। স্যার, ঠিক আছে, শুরু বুঝতে থেকে পারছি স্যার। সব কারণ পড়াইছেন। আমাদের যেহেতু বাই লেঙ্গুর, বাই সেল লেঙ্গুর, বাই বডি, সেলের বডি, সেলের লেঙ্গুর, আপার লেঙ্গুর, লোয়ার লেঙ্গুর, এগুলো সবকে একখানে করে আমরা কিন্তু ওই পরিমাপ ঠিক মতো বুঝতে পারছি। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। জি স্যার। ক্লিয়ার। ক্লিয়ার। জি স্যার, তাহলে তাহলে আমরা আমরা ওজন পরিমাপ করা শিখলাম মেশিন দিয়ে, ক্যালকুলেটর দিয়ে, এবং ওজন পরিমাপ করলাম। এবার এই ওজনটাকে আমরা তো জিরো লেভেলে পাইলাম, কি পাইলাম এখন? জিরো লেভেলে পাইছি নাকি? আমরা কোনো ওজন পরিমাপ করার পরে আমরা কি কম আর বেশিটাকে নিয়ে আমরা সেন্টার বাইর করলাম, তার মানে কি এটাকে জিরো করছি না করি নাই? জি স্যার। জি স্যার। জিরো করছি। এখন এটার কোনো কাজ আছে? এখন তো জিরো করে ফেলছি। জিরো করে আমরা জাস্ট আইডেন্টিফাই করলাম বাইয়ে প্রেসার বেশি না সেলে প্রেসার বেশি, বাংলা কথাটা বোঝার জন্য, যে বায়ারে বেশি না সেলারে বেশি। এই তো কেস, না অন্য কোনো কেস? জি স্যার, এটাই। জি স্যার। এতটুকু বুঝেন নাই কেটা? প্রত্যেক ব্যক্তি একবার করে মাউস খুলে আমারে বলেন। জি স্যার, বুঝেছি স্যার। বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি। বুঝছি। বুঝতে পারছি স্যার। জি স্যার। ওকে ক্লিয়ার ক্লিয়ার। ওকে ক্লিয়ার। একটা জিনিস বুঝতে চাই। এই যে বলেন। সেট করলাম কিভাবে বলেন তো, সমান করলেন কিভাবে এটা বুঝিনি। সমান সবই ঠিক আছে, এই সেটে বেশি, এই সেটে নামা বেশি, সব ঠিক আছে, কিন্তু সমান করলেন বললেন এটা স্যার বুঝিনি। সমান করলাম কেমনে বুঝেন নাই? ভালো কথা। আমরা বডি যখন ওখানে পরিমাপ করলাম, পরিমাপ করার পরে আমরা সবকিছু দেখলাম, বেশিটুকু আমরা আইডেন্টিফাই করে বাদ দিয়ে দিলাম, যে বেশিটুকু আছে তাকে আমরা দূরে নিলাম। এই পাল্লাটাকে বেশি থেকে আমরা যদি এই যে উপরে একটা কম আর একটা বেশি আছে, তখন যদি আমরা পাল্লাটাকে একটু সাইডে দূরে মানে বাদ দিয়ে দিই, কিছু ওখান থেকে আমরা উঠাই ফেলবো। কতটুকু উঠামো? যা কিছু করি
এই যে পেছনের যে মাপগুলো, এই যে যে জায়গাটা, এই যে এখানে ভেরি সেন্টারটা বাইর করলাম, এই যে এখানে ভেরি সেন্টারটার যে নমুনা দেওয়া হয়েছে, এটা মাপযোগ করে আমরা এই জায়গাটা পাইলাম। সেটা যে জায়গায় পাই, যদি বেশি থাকে তাও আমরা এই মিডিল পয়েন্ট পাইছি, যদি কম থাকে তাও আমরা মিডিল পয়েন্ট পাইছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার অর্থাৎ ক্যালেন্ডারের একটা মাঝখান পয়েন্ট আমরা জাস্ট বাইর করা। এখানে তো মানে আর কোনো কিছু না। তো ধরেন একটা ক্যান্ডেলের মাঝখান, এই যে দেখেন, আমরা ক্যান্ডেলের মাঝখানটা বুঝবো কিভাবে? এই ধরেন এখানে আসেন, ধরেন এটা একটা ক্যান্ডেল, এই যে এটা একটা ক্যান্ডেল, এটা কি ক্যান্ডেল? বাই ক্যান্ডেল। কথা পরিষ্কার বুঝছেন? জি স্যার, বাই ক্যান। এখন এর অরিজিনাল বেরি সেন্টারটা হলো এই জায়গাটা, মানে ক্যান্ডেলের অরিজিনাল মাঝখানটা হলো এই জায়গায়, তাই না? এই জায়গা, জি এই জায়গাটা। কিন্তু এই এই লেঙ্গুরটা এত বড় আর এটা ছোট, প্লাস মাইনাস করতে গেলে এটা যদি মিডিল বের করতে হয়, দেখা গেছে এই জায়গায় মিডিল হবে মাপলে। জি। কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা ক্লিয়ার। ক্লিয়ার। অর্থাৎ মূলত আমরা আগে সেন্টার বের করলাম, এখন এটাকে মানে জিরো পজিশনে আনলাম, মানে জাস্ট বোঝার জন্য যে আমরা, কারণ এটা তো আর আমি দেখাইতে পারবো না ক্যান্ডেলটা মাইক, কিন্তু ক্যান্ডেলে আমরা জিরো পজিশন করলাম, তাহলে এটা যদি বড় থাকে তাহলে এখানে পাইলাম, যদি নরমাল সমান সমান থাকে তাহলে এই জায়গাটায় পাবো, এই তো? জি জি। জি স্যার। অর্থাৎ স্যার যে দুই বুঝেন- পাশের ভারকে সমান করা আর কি, দুই পাশের ভার সমান যেভাবে করে আমরা- মিল পয়েন্ট বের হতে পারে। আমরা মাপযোগ বাইর করে কি করি? মাপযোগ বাইর করে ফিগার গুলো দেখি, তারপরে আমরা ওইটাকে কাল্পনিক ভাবে আমরা কল্পনা করি যে এটা বেশি আছে না বেশি। সেটা আমরা আগে কল্পনা করি, করি না? জি। জি স্যার। জি স্যার। কল্পনা করি। ওকে, বুঝে নাই যে স্যার আপনার মাইকটা একটু ফিক্স করেন স্যার, তাহলে আমরা আরো ভালো করে শুনতে পাবো। মাইক তো ক্লিয়ার আছে, আমি তো বুঝতেছি। হ্যালো, স্যার এখন শোনা জি যাচ্ছে? স্যার। ওকে, বুঝছেন সবাই? তাহলে এটা যে বলে বুঝে নাই তাহলেও বুঝছেন। এই ইয়াটা বন্ধ করেন নাই অ্যাডমিন, ওই যে লিঙ্কটা কাটেন নাই? স্যার আমার আরেকজন অ্যাডমিন আছেন আমাদের। হ্যালো, সাইমন ভাই কি আছেন? সাইমন ভাই তো নাই মনে হয়। ও স্যার এখান আচ্ছা। থেকে আমরা লিংক আচ্ছা ডিলিট করে দিলাম স্যার। না, লিঙ্কটা ডিলিট করে দিতে হবে, কারণ এই যে টুমটুম করে এখন 30 মিনিট পরে ভর্তি হবে, এরা কার খালু? না আমি করি না তো, সাইমন ভাই করে আর কি। আমি করে এখন করে দেন, করে দিছি স্যার। করে দেন, বাস শেষ। ওকে, তাহলে আমরা গেলাম। এখানে আছে কেউ আর নাই? বাস বন্ধ। তা আমরা বেরি সেন্টারের এখানে ওজন বেরি সেন্টার জিনিসটা বোঝানোর জন্য জায়গা কার শুনতে, আমরা কি বডি কমাইতে পারুম বাড়াইতে পারুম? বলেন, পারমু? না স্যার। জি না স্যার। তাহলে বডির কোন জায়গায় গেলে সেন্টারটা কভার করবে? কারণ সে তো আবার ঘাবলা করে উঠতে মনে করেন যে ক্লোজ পজিশনে গেছে, এন্ড ইচ্ছা করলে তো এখান নামাই দেও পারি না, আপারও নিতে পারি না, না পারমু? পারবো না। জি না স্যার। যেহেতু পারমু না, অনুমান করতে হবে যে ক্লোজ থেকে উপরে সেন্টারটা কি উপরে না ক্লোজ থেকে সেন্টারটা নিচে, এটুক কি বুঝছি না বুঝি নাই? এটুকু বুঝছি স্যার। পরিষ্কার স্যার। বাস শেষ। তাহলে আমরা বেরি সেন্টার বুঝলাম যে আমাদের বডি বেশি, তাহলে বডি যদি বেশি থাকে তাহলে ক্লোজ পয়েন্ট থেকে একটু উপরের দিকে যাইতে হবে, এতটুকু। এই তো না? আর অন্য কোনো কিছু জি না স্যার। না বুঝলে বলেন, ক্লাস শেষ হয়ে গেলে আর পরে কিন্তু এই বিষয় আর পাবেন না, আর কোর্সও তো শেষ, পরে বেরি সেন্টার বুঝতে পারবেন না। তাহলে আমরা নরমালি বুঝছি বেরি সেন্টার। ক্লিয়ার? জি স্যার। স্যার আরেকবার একটু রিপিট করেন, আমার নেটওয়ার্কে মনে প্রবলেম হয়, আমি অনেক মাঝখানে 1.5-2 মিনিট থাকিনি আর কি, লাইনে ছিলাম বাট আপনার ভয়েস আসতেছিল না। আজ জাস্ট আরেকবার একটু রিপিট করে দেন। না না, বেরি সেন্টার ক্যান্ডেলের আমরা যখন আমার মেশিন দিয়া মাপি, তখন সেখানে মনে করেন আপনার এই যে 3B 1B 3B 3C এগুলো আমরা পাই না, না পাই না? পাই স্যার, পাই পাই। জি স্যার পাই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে 3BT আমরা পাই। 3Bর পরে 3B কি জিনিস এটা আমরা বুঝি। তাহলে দুইটা 3B এবং 3C এই দুইটা আমরা জানি, একটা আপার লেঙ্গুর একটা লোয়ার লেঙ্গুর। আপার লেঙ্গুর আর লোয়ার লেঙ্গুরে মাইনাস করি, আবার আপার লেঙ্গুর আর লোয়ার লেঙ্গুরে প্লাস করি। মাইনাস করলে বোঝা যায় কতটুকু বেশি আছে, প্লাস করলে দুইজন লেঙ্গুরের সমান্তরাল। তাহলে প্লাস করার পর মাইনাস ফলাফলটা প্লাসের সাথে আবার আমরা যোগ করি, যোগ করার পরে বডিটা যোগ করি, তাতে আমরা পুরা ক্যান্ডেলটার একটা ভার কেন্দ্র পাই যে টোটালি এতটুকু হবে। তাহলে আমরা দুই দিকে যদি পরিমাপ করি, এটাকে ভাগ দেই 2 দিয়া, তাহলে লো থেকে হাই পর্যন্ত কতটুকু হয় সেটা যদি আমরা
এই ওপেন ক্লোজ পজিশন থেকে দেখি যে নিচে আছে না উপরে আছে, তো আমরা অটোমেটিক বুঝে যাব যে ক্যান্ডেলটা পরিমাণ লোয়ারের দিকে ওয়েট বেশি। এটা হলো সোজা কথা, একদম মর্দা কথা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার ক্লিয়ার স্যার। Clear, sir. ওকে, আমরা মর্দা কথাটা পাইলাম যে আমরা সবকিছু করার পরে বুঝবো। এবার তুলনা করবো কার সাথে, এইবার হলো আসল খেলা। এতক্ষণ আমরা কি বুঝলাম? বেরি সেন্টার মানে এই বগিযোগী করিয়া একটা জিনিস বুঝলাম যে একটা লম্বা ডান্ডারে এমন একটা জায়গায় চরখির মতো ঘুরাইতে হবে, ফ্যানটা ঘুরাইতে হবে। ফ্যানটা ঘুরাইলে এমন একটা পয়েন্টে ফ্যানটের যেখানে ডান্ডাটা থাকবে এটা এমন একটা পয়েন্টে থাকবে যে তার চতুর্দিকের ভারসাম্য সমান্তরাল থাকে। ব্যাপারটা এরকম, তাহলে ঘুরবে ঠিক মতো। আর যদি ভার কেন্দ্র সমান্তরাল না থাকে তাহলে সঠিকভাবে ঘুরবে না। এটুকু তো আমরা ক্লিয়ার জানি না? জানি না? জানি স্যার। তাহলে আমরা ক্যান্ডেল থেকে ভেরি সেন্টার পাইলাম। তো আজকের যে ক্লাসটা মূলত এখন আমরা এটা তুলনা করবো কার সাথে, এইটা হলো মূল কথা। কার সাথে তুলনা করব, সেই ভেরি সেন্টারটা কোথায়? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, আমরা এবার সেই দিকে নজর দিব কররা ভাবে। ওকে, সবাই আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন তাই না? জি। ওকে, আমরা এই বক্সগুলোরে একটু উপরে সুপরে নিয়ে রাখি, সমান্তরাল আছে। হ্যাঁ, আমরা এই বক্সগুলোরে একটু আমরা এরিয়ার বাইরে রাখি, আমাদের নিজস্ব এরিয়ার বাইরে রাখি, যাতে করে আমাদের মাপঝোঁকে কোনো সমস্যা না হয়, বুঝতে অসুবিধা না হয়। এরিয়ার বাইরে রাখলাম। ক্লিয়ার? অর্থাৎ আমরা এরিয়ার মধ্যে রাখলেও যা, বাইরে রাখলেও তা। এই বক্স ক্যালকুলেশন সবাই বুঝেন তো? আমি জি, স্যার। এই বক্সটা এরিয়ার মধ্যে আমি যদি এত বড় করি যা হবে, আর আমি যদি এতটুকু করি তাই হবে। এটা ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার, জানি স্যার। ওকে, তো এত তাড়াতাড়ি বুঝা গেলে তো হবে না। তাহলে আমি কি করি খাম? সব যদি বুঝা যান, আচ্ছা যাক, বুঝলে ভালো, আলহামদুলিল্লাহ। এবার ফিল্ডে আসুন। আপনি বুঝাইতে পারছেন স্যার। আমি আমি ব্যর্থ নাকি? বুঝাইতে পারি নাই, এটা কি হইলো? ওকে, ডান, ফিল্ডে আসেন। আমরা যে জিনিসটা দেখতেছি, আমরা যেই মাসটা নিছি এটা হলো জানুয়ারি মাস, এটা হলো ফেব্রুয়ারি মাস। এবার আমরা জানুয়ারি মাসের লো পয়েন্ট এইটা পাইছি আমরা। এই পয়েন্টটা লো নাকি এটা লো না বলেন? এটা লো। জানুয়ারি মাসের এই পয়েন্টটা হাই পয়েন্ট নাকি এটা, আর এর উপরে কোনো হাই আছে? এটাই হাই। ওকে, এই জিনিসটা আমরা বুঝলাম। এবার ফেব্রুয়ারি মাসের আপনি ফেব্রুয়ারি মাসের এইটা লো পয়েন্ট নাকি অন্য কোনো? এটাই লো স্যার। এটাই লো Lowest point. ফেব্রুয়ারি মাসের। আর ফেব্রুয়ারি মাসের হাই এই পয়েন্টটা তো, নাকি অন্য কোনো জায়গা আছে? জি না স্যার, ওইটাই। এটাই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, আমরা দুইটা জিনিস পাইলাম। এইবার এদের যদি ভেরি সেন্টার বের করতে বলি, কে পারবেন? এখন কবে স্যার গেলাম গা, কি হইলো লাভ? এতক্ষণ আমরা ওজন মাপলাম, বডি মডি দিছিলাম, প্যান্ট করছেন, বডি দিয়ে কি হবে? আচ্ছা, বডি বাদে দিলাম। এবার সোজা রাস্তায় আছেন, দুই দিকের দুইটা হাই টু লো আমরা পেয়ে গেলাম। এর ভেরি সেন্টার কেমনে বের করবো? এটা এখন একটা টিপিক্যাল প্রশ্ন কিনা আমি জানি না, বলেন। জি স্যার। হাই টু লো ক্যালকুলেশন করে কোনো প্রশ্ন নেই। মাইনাস ফলাফলটাই মাঝখান মিডলটাই হচ্ছে ওকে, সেন্টার। ওকে, বুঝলাম, আপনার কথা মানে নিলাম। এই জায়গা থেকে এই পর্যন্ত এটা হলো হাই টু লো নাকি? তাহলে এর ভেরি সেন্টার এই জায়গায়, এই তো? জি। জি স্যার, স্বাভাবিকভাবে তাহলে এটাই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই মনে হচ্ছে। কিন্তু এরা কার খালো? এই যে এই ভদ্রলোকেরা কার খালো? এরা কোথায় গেল? এরা হারাই গেল নাকি? এদের কাজটা কি? এরা কি এগো কি কোনো কাজ নাই? এরা তো পরের মাসের ফলাফল। এরা তো স্যার এক এদের মাসের- এদের ক্ষেত্রেও এদেরটা এরকম মানে এই একই রকম পরিমাপটা নিয়ে তাহলে দুইটাকে যদি আবার দুই দিয়ে ভাগ করা যায় তাহলে স্যার দুইটা সামগ্রিকভাবে দুইটার ফলাফল আসার কথা স্যার। আচ্ছা, এটার ভেরি সেন্টার এই জায়গায় পাইলাম। তো এরা যদি দুই দিয়া ভাগ দেই তাহলে কি হইলো? আমও গেল গা, সালাও গেল গা। এটার ভাগ হইলে এই জায়গায় আইবো, আর এটার ভাগ দিলে এই জায়গায় আইবো। কথাটা হইলো এটা ছোট, তাহলে এইটা আর এইটা দুইজনে যদি পরে যোগ করি তাহলে তো এই লাইন ওভারটেক করে যাবো গা, যাবো না? কারণ এটা তো আলাদা একটা মাস, আর এটাও আলাদা একটা মাস। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। স্যার আপনি আসল পদ্ধতিটা বলে দেন স্যার। আরে বাবা রে, বলমু তো। এত আগে বলে দিলে তাহলে আর আমার লাভ হইতো। এত আগে যদি বলে দিতাম তাহলে আমি ক্লাসের শুরুতে 5 মিনিটে বলে দিতে পারতাম। এতক্ষণ বক বক করার পেছনে রহস্য আছে তো, না রহস্য নাই? স্যার অবশ্যই স্যার, জি স্যার, অবশ্যই স্যার। অবশ্যই স্যার। তাহলে আপনি তাড়াতাড়ি জানতে চাইতেছেন কেন? না স্যার, বাইরে দুঃখিত স্যার, শর্টকাট কোন জিনিস পৃথিবীতে ভালো না রে বাবা। আমি এটা আবিষ্কার করছি, আমি জানি এটার মানে পাওয়ার কত খারাপ।
কথা বুঝছেন? এর জন্য আমি অন গ্রাউন্ডে দেখাইতেছি। আমি যদি দুইটারে ভাগ করি তাহলে আমার কিছুই আসবে না। আসবে? না স্যার। তাহলে কিভাবে হবে? স্যার এটা কি এরকম হবে যে জানুয়ারি মাসের হাই টু লো প্লাস ফেব্রুয়ারি মাসের হাই টু লো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডল পয়েন্টে আসে? তাও তো হবে না। দুইটা ভাগ করলে কেমন হবে আমি বলি। ধরেন আমি এই জানুয়ারি মাসের পাইলাম এইটা, আর এই পর্যন্ত এটা বড়, হ্যাঁ, আর ফেব্রুয়ারি মাসের পাইলাম মনে করেন এতটুকু, এটা বড়। এই দুইটা যোগ করলাম, তাহলে এখন এই দুইটা যোগ করলে ভার কেন্দ্রটা এই জায়গায় আইলো। এরকম কিছু হইলো না? তাহলে এটা হইলো? তাহলে এটা হবে বলেন? হ্যাঁ স্যার এখানে ক্যান্ডেলের গ্যাপ বের করতে হবে স্যার। আর করলাম, গ্যাপটা বাইর করলাম, কিন্তু যা কিছুই করি কিন্তু মানে মূল থিমটা না জানলে আপনি লাভ হইব কি? আপনি মানে এদের বেরি সেন্টার কোন জায়গায় সেটা বুঝবেন কেন? মূল কথাটা হলো আমার এই জায়গায়, প্রশ্নটা আমার এই জায়গায়। আমি এই প্রশ্নটা আপনাদের করার কথা ছিল, করেন না, আমি করছি। তা আপনারা এক একজনে বুঝলেন 2 দিয়ে ভাগ দিলে বেরি সেন্টার বাইরে যায়। কত সোজা ফর্মুলা! পৃথিবীটা যদি এতই সোজা হইতো তাহলে 365 দিনে 1 বছর আর 360 ডিগ্রি, এই 5 ডিগ্রি কোথায় এটা সবাই আপনারা আগে থেকেই জানতেন। ক্লিয়ার না ক্লিয়ার না? স্যার আমার মনে হয় এক একটা আলাদা আলাদা ভেরি সেন্টার বাইর করে পরে দুইটার সাথে ম্যাচ করতে হবে। না, এখানে আলাদা আলাদা বেরি সেন্টার তো আমরা ওই যে মাইপা বাইরই করলাম, প্রত্যেকটা ক্যান্ডেলের মাইপা এর আগে বাইর করলাম না একটু আগে আমরা। ওই যে 3B 1B এগুলো কি? এগুলো তো প্রতিটা ক্যান্ডেলের আলাদা আলাদা ফলাফল নাকি একটা ফলাফল? আলাদা আলাদা। আলাদা আলাদা তো আমরা একবার বাইর করছি না, করি নাই? তাহলে তাকে কম্পেয়ার করবো কার সাথে সেটা বের করতে চাইতেছি। কথাটা এরকম তো নাকি? আলাদা আলাদা বাইর করলাম, কম্পেয়ার করুম কার লগে? ওকে, এবার ওইটাই মেন না? এবার সবাই এই বেরি সেন্টার জানেন না জানেন না? স্যার 15 মিনিট আছে। থাকুক, সমস্যা নেই। ওকে, বলেন তারপর। শুনেন, ক্লাস যদি শেষ হয়ে যায়, আমি আবার বলি, ক্লাস যদি শেষ হয়ে যায় কথা বলতে বলতে লিঙ্ক গেল গা, তাহলে আমি তো আবার নতুন করে লিঙ্ক দেবো, তখন অটোমেটিক্যালি সবাই সেকেন্ডের মধ্যে জয়েন করে বয়ে থাকবে, ঠিক আছে? কারণ আমি একটা রিসেন্ট লিঙ্ক দেবো যেটা কারেন্ট, মানে টিপ দিলেই টাপ করে আয় পড়ে, এমন একটা লিঙ্ক দিতেছি যাতে তাতেই জয়েন করবেন। ক্লাস শেষ হয়ে গেলে আমরা কেটে দিয়ে আবার নতুন লিঙ্ক দেবো, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন খেলায়। আমরা বুঝতে পারলাম এইখানে বেরি সেন্টার বাইর করতে পারতেছি না। তাহলে বেরি সেন্টার বাইর করার জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে, তাও আবার আমাদের এই মেশিন দ্বারাই করতে হবে। যদি এই মেশিন দ্বারা না করি তাহলে আমরা হেরে যাব, পারবো না। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রথমে আমরা একটা বক্স বানাইছি, তো আমরা এখানে একটা বক্স বানাবো। এই যে একটা বক্স, এটা হইলো আমরা এক মাসের একটা বক্স বানাইলাম না এটা? নাকি 1 মাসের বক্স বানাইলাম না? এক মাসের বক্স বানাইলাম। এই বক্সের লো পয়েন্ট হইছে এইটা, আর এই বক্সের হাই পয়েন্ট হইছে এইটা, এই জায়গাটা। ক্লিয়ার? আমরা দ্বিতীয় মাসের আরেকটা বক্স বানাইলাম, সেই বক্সটা এরকম, এই যে এটা। স্যার লিংক দিছে, স্যার লিংক দিছে একটা। স্যার আরেকটা লিংক দিছে, আমরা এটা জানি নাকি? হ্যালো আসসালামু স্যার। স্যার এই হ্যালো। লিংকে 15 মিনিটে ডিসকানেক্টেড হয়ে যাবে। এটা কি সেম লিংক? স্যার একটা নতুন লিংক দেন। একই লিংক, এই লিংকে 12 মিনিট আছে। আচ্ছা আচ্ছা, শুনেন, এই যে সবাই আমার শুনতেছেন? জি স্যার। স্যার শুনতে পারতেছি স্যার। কারেন্ট চলে গেছে, আমি ওই যে মোবাইল দিয়ে ঢুকলাম, হ্যাঁ, তো হটস্পট দিলাম, তো কারেন্ট চলে গেছে। তো যেটা বলতেছিলাম, এখন তো কপাল আমারই খারাপ, দেখতেছি একটা মূল পয়েন্টে এসে কারেন্ট চলে গেল। তো এখন এই ক্লাসটা এখানে শেষ হয়ে গেলে ওই যে কি বলে অ্যাডমিন স্যার এটাকে স্পন্স করে রাখবেন, পরবর্তীতে যখন লিংক দিয়ে ক্লাসটা শুরু করব ওই জায়গায় আপনি রেকর্ডটা দিবেন, ঠিক আছে? আর এখন যেহেতু আমরা আলোচনাটা করি, আমরা দেখা যায়, যেহেতু মনে হয় দেখা যায় নাকি দেখা যায় না? স্ক্রিন শেয়ার আছে না আমার?
জি না না স্যার স্যার শুধু দেখছি আপনার না, voice নেই out স্যার হচ্ছে। নাই এটা তো আমার ওই যে ইউপিএস 10-15 মিনিট চলবে সম্ভবত, ঠিক আছে? তো দেখি কি হয়, আমরা একটু সামনে যাই। ইউপিএস কত চলতে পারে, চলবে। এখন স্যার এখন দেখতে দেখা পারতেছি স্যার। ওকে, এই যে যেটা বলতেছিলাম, হ্যাঁ, এটাতে আপনারা আসেন। এই যে দেখেন, এই ক্লাসটা চলতে থাকুক, আমরা ইউপিএসসি বেশিক্ষণ থাকবে না। তো আমরা প্রথমে কি করব, এইটাকে আলাদা একটা বক্স করে নেব, এই জায়গাটা। এই যে আমাদের একদিনের ফয়সালার টোটাল একটা বক্স করব। ওকে, আবার দ্বিতীয় দিনের ফয়সালার আমরা আরেকটা বক্স করব। বক্স তো আমরা অলরেডি করছি না? জি জি স্যার। করছি স্যার। ওকে, করছি। এখন কেস হইলো, আমাদের মূল কেস হইলো, এখানে আপনি দেখেন, লিখে রাখেন, একটা হইছে গত ক্যান্ডেল, মানে এইটা, তার মানে জানুয়ারি ক্যান্ডেলের লো টু হাই, পরবর্তীর হাই, এই জায়গাটা একটা সুইং। ক্লিয়ার? জি স্যার, এবার বুঝতে পারছি। সবাই কি স্যারের কথা শুনতে পাচ্ছেন নাকি আমারই সমস্যা? না স্যার, আটকে গেছে। শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি ভাবতেছি স্যার আমারই নেট না চলে গেল। স্যার বললো Hello? আর কি জানুয়ারি ক্যান্ডেলের লো থেকে ফেব্রুয়ারি ক্যান্ডেলের ভিডিওটা হাই pause ক্যান্ডেল দিয়ে রাখি। পর্যন্ত। শোনা যাচ্ছে। মনে হচ্ছে স্যার ওকে, তাহলে আমরা প্রথম গত মাস থেকে পরের মাসের, গত মাসের High লো পর্যন্ত। পরের মাসের হাই, আর গত মাসের হাই আর এই মাসের লো, তার মানে এই জায়গাটা, মানে বুঝা যায়, এখানে তো হলুদ দেখা যায় না, তাহলে লো পজিশন রেটটা, তাই তো? জি এই স্যার, জায়গাটা, বুঝতে তার পারছি। মানে আমরা একটু দাগের সুবিধাতে আমরা এই জায়গায় দিলাম, মানে দাগের বুঝার সুবিধার্থে। জি স্যার, তাহলে বুঝতে আমাদের পারছি। ভেরি সেন্টারটা এই জায়গায়, এই যে ভেরি সেন্টারটা এই জায়গায়, তাই না? জি স্যার। এইবার আমরা এই ভেরি সেন্টারটাকে বুঝবো, তা গত মাসের যদি লো হাই থাকে এইটা, আর লো থাকে যদি এতটুকু, তাহলে এইটুকু আমরা যদি বাদ দেই এখান থেকে, তাহলে আমাদের এতটুকু বাদ দিলে, তাহলে আমাদের টোটালি রেঞ্জটা এতটুকু হবে। টোটালি রেঞ্জটা কতটুকু? এইটুকু। ক্লিয়ার? যেহেতু এই যে এই পজিশনটা, এই যে এই পয়েন্টটা বাদ দিয়ে দিলাম, এই যে এই পয়েন্টটা হাই টু লো একটা বাদ দিয়ে দেবো, একটা রাখবো। জি স্যার। তাহলে যেটা তার বড় মানে তার স্যার- থেকে যদি ছোট, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। জি স্যার, বুঝতে পারছি। বড়টা থেকে যদি ছোটটা ম্যানেজ করি, তাহলে যেটুকু থাকে সেইটুকুই সেই আমার very center। পুরা রেঞ্জ, টোটাল রেঞ্জ। তাহলে আচ্ছা। সেই রেঞ্জের ভেরি সেন্টার হলো এই জায়গাটা। সেই রেঞ্জের ভেরি সেন্টার কোন জায়গা? এই জায়গাটা। আচ্ছা। তো এটা বোঝার শান্ত, কাল্পনিক। সেই রেঞ্জের ভেরি সেন্টারটা এই জায়গা। এখন আমি রেঞ্জটা পাইলাম, এই রেঞ্জের হিসাবটা পাইলাম কতটুকু? 500 ইঞ্চি। 500 ইঞ্চি, কত ইঞ্চি? 500 ইঞ্চি স্যার। 500 ইঞ্চি, হ্যাঁ। আর আমাদের ওই জায়গায় ভেরি সেন্টার পাইলাম, যেটা ক্যান্ডেল মাইপা, সেখানে পাইছি 4। স্যার এ কথা শোনা যাচ্ছে না ওয়েট করেন, দেখা যাক স্যার আবার আসবে। হ্যালো, স্যার দেখা যাচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ, 500 থেকে যদি 400 বাদ দেই, বড়কে 500 বড়, 500 বড় স্যার। স্যার। কতটুকু বড়? 100 বড়, 100 বড় স্যার। 100 বড় কোন দিকে বড়? উপরে বল 500 দিকে আপা 500 কোন দিকে? উপরে উপরের দিকে। বাইরের সাইডে, বাইরের দিকে। উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে। তাহলে কি হবে? এই উপর থেকে 500 পয়েন্ট বেশি যাবে। ক্লিয়ার? ক্লিয়ার ও জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। আর যদি এখন নামবে কতটুকু? এই যে লো পয়েন্ট থেকে 500 পয়েন্ট কম থাকবে। ক্লিয়ার জি স্যার, ক্লিয়ার। নাকি ক্লিয়ার না? জি ক্লিয়ার স্যার। না স্যার? Clear না। তাহলে এই দুইটা আমরা ক্লিয়ার না একটু- কিসে? স্যার এটা একটু ক্লিয়ার না স্যার এটা ক্লিয়ার না হলে ওয়েট করেন, লাইন আসুক, তারপরে। এখন তো কারেন্ট নাই, আমি জাস্ট বললাম। Okay, sir, ওইটাই আসলে better হবে। পরে তখন আমরা প্রশ্ন করে ক্লিয়ার করে নেব। একটু ওয়েট করতে হবে আপনাকে। জি স্যার, এবার যদি সমস্যা নেই। লাইন Okay, বেশিক্ষণ হয়ে যায়, তাহলে আমাদের মানে ওয়েট করেন। যে কয়জন থাকার কথা তারা থেকে যাবেন। কারেন্ট আসলে আমি নতুন লিংকের দিকে তাকায় থাকবেন। আমি যখন নতুন লিংক দেবো, সাথে সাথে ঢুকে যাবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার।
কারণ এটা আপনাকে ক্লিয়ার হইতে হবে, আজকে ক্লিয়ার হইতে হবে, এবং এই জিনিসটা থেকে আমরা মাসিক অ্যানালাইসিস কমপ্লিট দেখে নেব। তারপরে আমরা অ্যানালাইসিসের চরিত্র বুঝবো, কে বেশি, বেশি হইলে কোথা থেকে ফাংশন করে, কি করে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি আর কোনো কিছু আছে এই কোর্সে? না স্যার গুরুত্বপূর্ণ। এই কোর্সের নারী নক্ষত্র, সবাই বসে থাকবেন কারেন্ট আসা পর্যন্ত, নিশ্চয়ই 1 ঘন্টা লাগবে মনে হইতেছে। ওকে স্যার, টেলিগ্রামে তো- ঢুকে বসে আছি। টেলিগ্রামে ঢুকে বসে থাকেন, আর আপনারা নিজেরা একটা লিঙ্ক দিয়ে দরকার পড়ে আলোচনা করতে থাকেন। আমি যখন নতুন লিঙ্ক দেবো ওইটা নিজেরা কাটে দিবেন, আপনারা একটা আলোচনা করতে থাকেন, আমি ঢুকবো না। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, বেরিয়ে যান।